হ্যালো বন্ধুরা, আমি শুভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল বাউন্ডারি। তোমাদের সবাইকে স্বাগত আরও একটা নতুন ভিডিও। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা ভারতবর্ষে সবথেকে বেশি আলোচিত, সবথেকে বেশি ট্রেন্ডিং এখন যেটা, সেই মহাকুম্ভ মেলা নিয়ে, যেটা 14ই ডিসেম্বর শুরু হয়েছিল, চলছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, প্রায় 2 মাস 10 দিন ধরে। ভেবেছিলাম আমার এই কুম্ভ ভ্রমণের গল্প ইউটিউবের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব না। তার কারণ অবশ্য ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা। সোশ্যাল মিডিয়া থেকে ইন্টারেস্টেড হয়ে বহু মানুষ কিন্তু কুম্ভতে ছুটে গেছে। তো যাই হোক, কুম্ভ মেলার একেবারে শেষ লগ্নে এসে আমার কুম্ভ ভ্রমণের গল্পটা তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেললাম। পুরো ভিডিওটা দেখতে থাকো, কোথাও যেও না। আমার কুম্ভ ভ্রমণ কেমন হলো সবটাই জানাবো এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে। তাহলে চলো শুরু থেকেই শুরু করা যাক। এখন সময় রাত্রি 8:30, আর আমরা 8 বন্ধু মিলে ঠিক করে ফেলেছিলাম কুম্ভ ভ্রমণটা করেই ফেলবো। তো এখন আমাদের বাড়ির কাছেই নৈহাটি সাহেব কলোনি মোড়ে আমরা 8 বন্ধু মিলে এসে উপস্থিত হয়েছি। আর সঙ্গে রয়েছে এই যে আমাদের বাহন অরিন্দমদার স্করপিও। নটা 30 আর আমরা নৈহাটি থেকে রওনা শুরু করলাম বেনারসের উদ্দেশ্যে। চলো শুরু করা যাক আমাদের মহাকুম্ভের জার্নি। আমরা গাড়িতে লাগেজ গুছিয়ে পুজো পাঠ সেরে জয় শিব শম্ভুর নাম নিয়ে শুরু করলাম নৈহাটি থেকে বেনারস পর্যন্ত দীর্ঘ 700 কিলোমিটারের জার্নি। আমরা প্রথমে গিয়ে পৌঁছাবো বেনারস, সেখানে একদিন থেকে তারপরে রওনা করব প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমাদের পুরো ভ্রমণ কাহিনীটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। রাস্তা কেমন, কত সময় লাগছে সবটাই তোমাদেরকে জানাবো। তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। এখন সময় রাত্রি 11টা আর আমরা নৈহাটি থেকে গাড়ি ছেড়ে 1.5 ঘন্টায় 70 কিলোমিটার জার্নি করে পৌঁছে গেলাম শক্তিগড়। তো আমরা একটু দাঁড়ালাম, একটু ফ্রেশ হয়ে আবার আমরা জার্নি শুরু করব। তো বন্ধুরা, এখন সময় রাত্রি 12:30 আর আমরা একটু টি ব্রেক নেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লাম দুর্গাপুর। জাস্ট টোলটা পার করে আমরা দাঁড়িয়েছি। এখন একটু চা খেয়ে নিচ্ছি, নিয়ে আবার আমাদের জার্নি শুরু করব। এখন সময় রাত্রি 2:06 আর আমরা পৌঁছালাম ধানবাদ। তো এখানে একটা সামনে দাঁড়িয়েছি, হালকা টিফিন করে নেব। চলো আমরা টিফিন করে নিই, করে আবার আমাদের জার্নি শুরু করব। তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি। এখন সময় রাত্রির 2:30 আর আমরা পৌঁছে গেছি ধানবাদে এই ধাবাটার সামনে। এইখানে আমরা রাত্রে কিছু খাওয়া দাওয়া সেরে নিলাম। গুড মর্নিং বন্ধুরা। আজকে আমাদের কুম্ভ জার্নির ডে 2। কালকে ধানবাদে খাওয়া দাওয়া করার পরে আমি লম্বা ঘুম দিয়ে এই সকালে এখন উঠলাম। উঠে তো পুরো অবাক। সামনে কম করে 10 কিলোমিটার লম্বা জ্যাম। ওই দিক থেকে যেসব গাড়ি আসছে বা এখানে যেসব পুলিশ রয়েছে তারা বলছে। তো বেশ খানিকক্ষণ ধরেই আমাদের গাড়ি এখানে আটকে রয়েছে। এখন চিন্তা করতে হচ্ছে যে এই জ্যামকে অতিক্রম করে কিভাবে আমরা সামনের দিকে যাব। তো যাই হোক, সবাই মিলে একটু আলোচনা করি, চিন্তা করি। আর দেখো কি লম্বা জ্যাম, ওই ধারের লেন তো পুরো বন্ধ আর আমরা এই ধারের লেনে এখন দাঁড়িয়ে আছি। তো দেখি আস্তে আস্তে আমরা এগোনোর চেষ্টা করছি। যাই হোক, এগাতে থাকি, কি হয় সবটাই তোমাদেরকে জানাবো।
জলটা আটকাচ্ছে তো না। আরেকটা জিনিস দেখাতে চাই আপনাদেরকে, একটু দেখুন পিছনে লিটারালি পুরো ভিড় হয়ে গেছে এদের গ্রামের মানুষদের জাম দেখার জন্য। কারণ ওরা সত্যি কথা বলতে এরকম গাড়ির জাম হয়তো আর কখনো দেখে। দেখুন গ্রামের ভেতর দিয়ে রাস্তা, সারি সারি গাড়ি যাচ্ছে, সারি সারি গাড়ি। আমরা বেশ কিছু সময় ওই ভীষণ জ্যামে আটকে থাকার পরে সিদ্ধান্ত নিলাম গুগল ম্যাপের ভরসা নিয়ে আমরা গ্রামের রাস্তা ধরে এগিয়ে চলব। যেই ভাবা সেই কাজ, গুগল ম্যাপের ভরসা নিয়ে এখন এগিয়ে যাচ্ছি বিহারের প্রত্যন্ত গ্রামের ভেতর দিয়ে, গ্রাম্য মাটির রাস্তা দিয়ে। দেখো আমাদের আগে পেছনেও অনেক গাড়ি কিন্তু যাচ্ছে আর আমরাও এগাচ্ছি। তো চলো তোমাদের এই পরিবেশটা, এই রাস্তাটা শেয়ার করছি, দেখতে থাকো। দেখো গ্রামের লোকেরা রাস্তার দুধার দিয়ে দাঁড়িয়ে গেছে, যে এত গাড়ি এই গ্রামের রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে। তারা মোটামুটি একটা আন্দাজ করতে পেরেছে যে মেন রাস্তায় প্রচণ্ড জ্যামের কারণে কুম্ভের উদ্দেশ্যে যাওয়া গাড়ি সব এই রাস্তা দিয়েই ঢুকেছে। দেখো সামনে ভিড়টা দেখো, ইটভাটা, কাঁচা মাটির রাস্তা, লোকের বাড়ির উঠোন, সব কিছু অতিক্রম করে আমরা আমাদের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি। দেখো এখন লোকের বাড়ির উঠান দিয়ে যাচ্ছি আমরা, আর আমাদের আগে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাড়িও যাচ্ছে। বিহারের একটা পেট্রোল পাম্পে, তো বিশাল জ্যাম কাটিয়ে গ্রামের ভেতরে রাস্তা দিয়ে ঘুরে ঘুরে এই হাই রোডে উঠলাম। আপাতত কোনো জ্যাম পাচ্ছি না। এর আগে তো তোমাদেরকে দেখালাম যে কি ভীষণ জ্যাম আর কোথা দিয়ে ঘুরে এলাম। তো যাই হোক, একটা পেট্রোল পাম্পে এসে দাঁড়িয়েছি, একটু ফ্রেশ হব, একটু টয়লেটে যাব, তারপরে আবার আমাদের জার্নি শুরু করব। আমাদের আগে যেসব গাড়ি, মানে কালকে সকালে যারা বেরিয়েছে নৈহাটি থেকে, তারা বলছে 8 থেকে 10 ঘন্টা জ্যামে ফেসে রয়েছে। তো এখনও তারা প্রয়াগরাজ ঢুকতে পারিনি। কি অবস্থা হবে জানি না। তো এগোতে থাকি, আপডেট দেব, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। এখন সময় 9:10, আমরা ফ্রেশ হয়ে আবার শুরু করলাম আমাদের জার্নি। এখন সোজা ঔরঙ্গাবাদ, আর এইখান থেকে ঔরঙ্গাবাদের দূরত্ব 25 কিলোমিটার। এখন সময় 10:05, আর আমরা ঔরঙ্গাবাদ থেকে 12 কিলোমিটার দূরে ছিলাম, কিন্তু আমরা সামনে এগাতে পারলাম না। সামনে লম্বা জ্যাম, গাড়িও আর যেতে দিচ্ছে না। তো সামনে সেন্ট্রাল ফোর্স রয়েছে, আরও অনেক ফোর্স রয়েছে, তারা আর গাড়ি এগাতে দিল না। ওইখানকার লোকাল লোক বললো আরও 8 কিলোমিটার পিছিয়ে গিয়ে পাটনা রোড ধরতে। ওই রাস্তাটা হয়তো ফাঁকা পেতে পারি। এখন যতক্ষণ না পৌঁছাচ্ছি বুঝতে পারছি না। এখন যাচ্ছি আবার ব্যাকে। তো আমরা এখন পাটনা রোড ধরে এগোচ্ছি বিক্রমগঞ্জের দিকে। আমরা এখন যেখানে আছি এইখান থেকে বিক্রমগঞ্জ 31 কিলোমিটার, সেইখান থেকে আমরা বেনারসের রাস্তা ধরবো। তো চলো এগোচ্ছি আর তোমাদেরকে আপডেট দিতে থাকছি। সঙ্গে থাকো, কোথাও যেও না। দুপুর 1:30, আর আমরা এখন দাঁড়িয়ে আছি উত্তরপ্রদেশের একটা অচেনা গ্রামের ভেতর। হাই রোডে আবার জ্যামে পড়েছি। আমরা বেনারস থেকে মাত্র 60 কিলোমিটার দূরে ছিলাম, কিন্তু আবার প্রচণ্ড জ্যাম। আমরা গাড়ি ঘুরিয়ে এনে একটা গ্রামের রাস্তায় দাঁড়িয়ে আছি। এখন জানি না কিভাবে কখন পৌঁছাবো। তো 60 কিলোমিটার দূর বেনারস, কিন্তু যা রাস্তার পরিস্থিতি জানি না পৌঁছাতে পারবো কি না। এখন একটা গ্রামের ভেতরে এসে দাঁড়িয়ে আছি, দেখি এখানে একটু গাড়িটাকে রেস্ট দিই, আমরা একটু রেস্ট নিয়ে তারপরে চিন্তা করব কিভাবে পৌঁছাবো, আদৌ পৌঁছাতে পারবো কি না বেনারস পর্যন্ত আজকে, বুঝতে পারছি না। এখন মানে সকালেও একটা জোশ ছিল যে যেভাবে হোক চলে যাব, কিন্তু এখন
জানি না কি হবে। তার মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে, বমি করছে। ওহ, পুরো চারিদিকে মাঠ আর মাঠ, আর দুপুরের ঠাটা পড়া রোদ্দুর, দাঁড়িয়ে আছি, অবস্থা পুরো খারাপ। আমরা বেশ কিছুক্ষণ সময় ওই গ্রামের রাস্তায় দাঁড়িয়ে থাকার পরে আবার এগিয়ে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে এবার আর গুগল ম্যাপের ভরসায় না, এবার যাচ্ছি ওই যে সামনে দুজনা যাচ্ছে বাইক নিয়ে, আমাদের রাস্তা দেখিয়ে দিচ্ছে। তো চলো আমরা এগাতে থাকি এবার ওনাদের ভরসায়। মাটির রাস্তা, মাটির রাস্তা বললো। দেখো কোন রাস্তায় ঢুকছি, রাস্তা রেডি হচ্ছে। ও কি জার্নি, অ্যাডভেঞ্চার ভাই, অ্যাডভেঞ্চার। আমাদের এই ট্রিপটার উদ্দেশ্য শুধু কুম্ভ স্নান না, সেই সঙ্গে একটু ঘোরারও উদ্দেশ্য ছিল। যেমন আমরা বেনারসটা ঘুরবো প্ল্যান করেছিলাম, তো ঘুরছি, এখনো ঘুরছি। ওই যে সামনে যাচ্ছে, তবে যে এইভাবে ঘুরতে পারবো সেটা ভাবতে পারিনি। একটু কষ্ট হলেও এই যে ঘোড়াটা আমরা ঘুরছি এটা কিন্তু স্মৃতি হয়ে থাকবে। বিহার উত্তরপ্রদেশের একদম রিমোট ভিলেজগুলোর ভেতর দিয়ে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। মানে ঘোড়া আমরা অনেক জায়গায় ঘুরি, কিন্তু এই যে ঘোড়াটা বিপদে পড়ে ঘুরছি ঠিকই, কিন্তু এটাও কিন্তু একটা অন্যরকম ঘোড়া আমরা ঘুরতে পারছি। আর আমরা যেখানে যেখানে ফাঁসছি প্রত্যেকটা জায়গার লোকরা ভীষণ হেল্পফুল, ভীষণভাবে হেল্প করছে। সামনে যেমন একটা বাইক যাচ্ছে, ওরা আমাদের এই রাস্তাটা পুরো দেখিয়ে নিয়ে যাচ্ছে। তো থ্যাঙ্কস এখানকার লোকেদের, ভীষণ ভালো লাগছে। কষ্ট তো হচ্ছেই, কষ্টের সঙ্গে সঙ্গে কিন্তু ভালো লাগাও থাকছে অনেকটা। এই যে আমার দাদা গাড়ি চালাচ্ছে। কথা বলতে আমাদের কষ্টটা হচ্ছে ফিজিক্যালি, বাট এই সুন্দর সবুজের মধ্যে দিয়ে যে প্রত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি গাড়ি নিয়ে, এতে কিন্তু আমাদের মাইন্ড স্যাটিসফ্যাকশন হয়ে যাচ্ছে। আর মানে এরকম মানে এইভাবে ঘুরবো আমরা কখনো আশা করিনি, সত্যি বলছি। মানে আমাদের পশ্চিমবঙ্গে আমরা অনেক গ্রামে ঘুরেছি, কিন্তু এইভাবে যে দেশ মানে রাজ্যের বাইরেও আমরা এইভাবে গ্রামে গ্রামে প্রত্যন্ত গ্রামে গ্রামে ঘুরবো ভাবিনি আমরা কখনো ভাবিনি। এখানকার ছোট ছোট বাচ্চার ছেলে মেয়েদের দেখা, এখানকার লোকেদের ব্যবহার, এখানকার লোকেদের কথাবার্তা, মানে মানে প্রয়াগরাজে যাচ্ছি বলে আমাদের যে শুধু হেল্প করছে তা নয়, সব রকম লোকদেরই হেল্প করছে। কারণ এখানে জ্যাম, মানে ভিড় হয়ে আছে প্রচুর 15 কিলোমিটার লম্বা জ্যাম হয়ে আছে গাড়ির। এই দেখুন প্রত্যন্ত গ্রামের ভেতর থেকে যাচ্ছে, একদম বাড়িগুলো দেখুন। আর যেখানে যেখানে জ্যাম হচ্ছে সেখানকার সাধারণ মানুষ, দোকানদাররাও কিন্তু সেই জ্যামটা ক্লিয়ার করার জন্য তারা রাস্তায় নেমে গেছে। প্রত্যেকটা লোক খুব হেল্প করছে। তো যাই হোক, দেখো তোমাদের দেখাচ্ছি কিভাবে কেমন রাস্তা দিয়ে যাচ্ছি, কোথায় কিভাবে যাচ্ছি বুঝতে পারছি না, শুধু এই সামনের বাইকটার ভরসায় আমরা এগাচ্ছি। সার্ভাইভ কিন্তু মারাত্মক সার্ভাইভ। তো কি বলবো, আর কিছু বলার নেই। পেটে খিদে, শারীরিক কষ্ট, সেই সঙ্গে অনেকটা ভালো লাগা, অনেকটা আশা নিয়ে কিন্তু আমরা এগাচ্ছি। আর প্রত্যেকটা মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত, খারাপ লাগার মুহূর্ত, প্রত্যেকটা মুহূর্তই আমরা চেষ্টা করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। জিতেন্দ্র যাদব জি আমাদের রাস্তা দেখিয়ে দিল। থ্যাংক ইউ দাদা। থ্যাংক ইউ ভাইয়া। চলো ওকে, থ্যাংক ইউ। দেখো এখানকার গ্রামের মানুষজন, গ্রামের দোকান, এখন সময় দুপুর 3:30, আর আমরা রয়েছি বেনারস থেকে 30 কিলোমিটার দূরে। এখন একটা ধাবায় দাঁড়ালাম, দুপুরের খাওয়া দাওয়া করে নেব।
সকালে বাড়ির থেকে আনা রুটি খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো দুপুরে খাওয়া দাওয়া এখান থেকে করে তারপরে আবার আমরা রওনা করব। এই যে এই ধাবায় আমরা আজকে দুপুরের খাওয়া দাওয়া সারছি। এই যে এই যে সব খাওয়া দাওয়া করছে, সবাই একটু হাই করে দাও। চলো আমিও খাওয়া দাওয়া করে নিই, করে আবার তোমাদের সাথে কথা বলছি। ধাবা থেকে দুপুরের খাওয়া দাওয়া করে আবার রওনা করলাম বেনারসের উদ্দেশ্যে। এইখান থেকে আর 30 কিলোমিটার রাস্তা। তো দেখি কতক্ষণ লাগে, রাস্তার পরিস্থিতি কি। এখান থেকে একজন বলল যে ওখানে যে নদী আছে, নদীর ওপাশে আর কোনো গাড়ি যেতে দিচ্ছে না। তো আমরা এগাচ্ছি, নদী পর্যন্ত পৌঁছাই, গিয়ে দেখি কি পরিস্থিতি। তো বন্ধুরা, আমরা অনেক বাধা বিপত্তি, রাস্তার অনেক সংকটময় পরিস্থিতি কাটিয়ে শেষ পর্যন্ত সন্ধ্যা 6:30টায় পৌঁছালাম বেনারস। আমাদের প্রথমে প্রোগ্রাম ছিল বেনারসে আজকের দিনটা কাটিয়ে কালকেই আবার রওনা করব প্রয়াগরাজ। কিন্তু প্রয়াগরাজ থেকে যা খবর পাচ্ছি, রাস্তাঘাটের যা জ্যাম, ওইখানকার যা পরিস্থিতি, সেই সবের কথা মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিলাম বেনারসে আমরা 2 দিন থাকব। তো আমাদের বেনারস ভ্রমণের গল্প তোমাদের সঙ্গে অন্য আরেকটা ভিডিওয় শেয়ার করব। শুরু করা যাক আবার আমাদের প্রয়াগরাজ ভ্রমণেরই গল্প। 12:45 আর আমরা 15 মিনিট আগে বেনারস থেকে গাড়ি ছেড়েছি। এখন উঠে গেছি হাই রোড, আমরা যাচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে, মানে মহাকুম্ভে। তো রাস্তায় একটু দাঁড়ালাম টিফিন করার জন্য, টিফিন করে আবার আমরা রওনা করব আমাদের গন্তব্যে। এখন সময় বেলা 3টে আর আমরা ত্রিবেণী সঙ্গম থেকে মাত্র 9 কিলোমিটার দূরে। 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি। প্রচুর জ্যামের গল্প শুনে আসছিলাম কালকে থেকে, মানে ওটা তারিখটা কত ছিল? 19 তারিখ না, এই 29 তারিখ। 29 তারিখে যে দুর্ঘটনাটা ঘটলো, তারপর থেকে বিশেষ করে আমাদের বাংলার নিউজ চ্যানেলগুলো এত মানুষকে বিভ্রান্ত করে দিল, মানে যেটুকু ঘটেছে তার থেকে অনেক বেশি করে বলা, মানুষকে বিভ্রান্ত করা, গাড়ি ঢুকতে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি, অনেক ব্যাপার বলছিল। কালকেও একটা নিউজে দেখলাম যে আজকে থেকে নাকি বাইরের রাজ্যের গাড়ি টোটাল প্রয়াগরাজে ঢোকা বন্ধ। কিন্তু প্রয়াগরাজ তো দূর, আমরা ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি চলে এলাম। একটু আগে কয়েকজন পুলিশ, মানে উত্তরপ্রদেশ পুলিশের সঙ্গে কথা হলো, আমাদের একটা রাস্তা দেখিয়ে দিল। তো তাদের কাছে শুনলাম যে আমরা কত দূর যেতে পারবো। বললো যে 3 কিলোমিটার আগে পর্যন্ত তোমরা চলে যেতে পারবে, মানে মেলা প্রাঙ্গণের 3 কিলোমিটার আগে পর্যন্ত আমরা গাড়ি নিয়ে চলে যেতে পারবো। আর সেইখানে আমাদের বেঙ্গল নিউজ প্রচার করছে প্রয়াগরাজে গাড়ি ঢুকতে দিচ্ছে না, তার মানে বোঝো। পুলিশের গাড়ি আস্তে আস্তে বাদিকে টানবে, পুলিশের গাড়ি টানবে না, মাঝখানে ঢুকে যাও বেরিয়ে গেছে, ঢুকে যাও। अपनी गाड़ी निर्धारित नागेश्वर पार्किंग में खड़ी करें और इधर स्नान करें। चलो ढुको। তো এই যে এইখান থেকে আমাদের আটকে দিল। এইখান থেকে গুগল ম্যাপে ত্রিবেণী সঙ্গম দেখাচ্ছিল মোটামুটি 6 কিলোমিটার। এইদিকে একটা পার্কিং রয়েছে, নাগেশ্বর পার্কিং, বললো ওইখানে পার্কিং করতে। আর এইখান থেকে বললো সঙ্গমটাও কাছে হবে। তো দেখি কত দূর কি যেতে পারি। এটা শোনা নাও তো, চলো নাগেশ্বর পার্কিং তো ঘুরে যাবো না, সোজা চলে এটা পার করো, এটা তো রেল রাস্তা, তলায় পার্কিং, রেল রাস্তা, এটা পার করো। আর এখান দিয়ে 5 কিলোমিটার যেতে হবে, বললো না গাড়িটা 5 কিলোমিটার পরে নাগেশ্বর আছে, নাগেশ্বর পার্কিং। গুগল ম্যাপটা রাখতো, এই রাস্তা দিয়ে কিন্তু সোজা আমরা ত্রিবেণী সঙ্গমে চলে যেতে, 8 কিলোমিটার রাস্তা। পার্কিংয়ে না ঢুক, এবার কত দূর কি আটকাবে? তো অবশ্যই ওই তো, তার মানে ঠিকই আছে, 5 কিলোমিটার পরে আমাদের আটকে দেবে, 3 কিলোমিটার আমাদের হচ্ছে হাঁটতে হবে। এই যে আমরা এই রাস্তা দিয়ে ঢুকে গেছি, গুগল ম্যাপে দেখে নিলাম এইখান থেকে ত্রিবেণী সঙ্গম 8 কিলোমিটার। আর সামনে থেকে একজন বলে দিল মোটামুটি পার্কিং হচ্ছে 5 কিলোমিটার। তার মানে আমাদের ওই 3 কিলোমিটার মতো হয়তো হাঁটাবে, 3 কিলোমিটার কি তার আশেপাশে।
এই যে এখানে বোর্ড লাগানো রয়েছে সঙ্গম মার্গ। আমরা যাচ্ছি এই রাস্তা ধরেই। এই যে আমাদের গাড়ির পার্কিং এরিয়া, আর এই পার্কিং এরিয়ার দু সাইড জুড়ে ছোট্ট ছোট্ট সব টয়লেট রয়েছে, আর ভেতরটাও সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো খুব সুন্দর ব্যবস্থাপনা। আর এই যে পার্কিং, এটা পেড পার্কিং, 24 ঘন্টার জন্য 150 টাকা করে নিল। আগেও আছে অনেক ফ্রি পার্কিং, তো আমরা ফ্রি পার্কিংয়ে রাখিনি, আমরা পেড পার্কিংয়েই রাখলাম। ওই যে সামনেই গাড়ি পার্ক করা রয়েছে। তো যাই হোক, আমরা পার্কিং এরিয়া থেকে এখন বেরোবো। আমাদের আজকে আর কালকের জন্য প্রয়োজনীয় যেসব জিনিসগুলো লাগবে শুধু সেইগুলোই নেব, নিয়ে বাদবাকি যা লাগেজ আছে গাড়িতে রাখবো, রেখে আমরা এখন যাব সঙ্গমের উদ্দেশ্যে। তো যাই, আমরা প্রয়োজনীয় জিনিসপত্রগুলো গুছিয়ে বেরিয়ে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর বেরোনোর সময় পার্কিং এরিয়াটার যে নাম আছে সেই নামটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। আমরা পার্কিং লট থেকে বেরিয়ে গেলাম। এখন আমরা পার্কিং থেকে বেরিয়েই জাস্ট বাঁদিকে হাঁটছি, আর পার্কিং এরিয়াটার নামও আমি ডিসপ্লে করে দিলাম, দেখে নাও। আমাদের সেই বহু প্রতীক্ষিত কুম্ভ মেলা প্রাঙ্গণে, ত্রিবেণী সঙ্গম আর একটু দূরেই। দেখো সব ছোট্ট ছোট্ট ক্যাম্প করেও রয়েছে, অনেকে দূরে রয়েছে বড় বড় সব ক্যাম্প। আমরা এখন সামনের দিকে এগাচ্ছি। এইদিকে প্রচুর ছোট ছোট তাঁবু করে সব রয়েছে। এরা সব ওই বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে এসছে হয়তো। এদিকে সব রয়েছে বাথরুম। সামনে এই যে শুরু হচ্ছে কুম্ভ মেলা। আমরা আস্তে আস্তে মেলা প্রাঙ্গণে ঢুকছি। আমাদের মেলা প্রাঙ্গণে পৌঁছে প্রথম কাজ থাকবে একটা থাকার আস্তানা জোগাড় করা, যেহেতু আজকে রাত্রে আমরা থাকবো, ইচ্ছা সেই রকমই আছে। কুম্ভ প্রাঙ্গণে পৌঁছে এক জায়গায় ব্যাগপত্র রেখে হাঁটতে হাঁটতে একটু নদীর ঘাটের দিকে এলাম, আর হাঁটতে হাঁটতে এখন পৌঁছে গেছি ধনুষদ্বারের একদম সামনে। এই যে আমার পেছনেই দেখা যাচ্ছে ধনুষদ্বার, আর আমার ডান সাইডে রয়েছে নদী, তো ওইখানে এখন যাব। আমি এখন দাঁড়িয়ে আছি একদম নদীর পাড়ে, আর এখন সময় সন্ধ্যা 5:30। দেখো এখনও অনেক লোকে স্নান করছে, কিন্তু মেলা প্রাঙ্গণ অনেক ফাঁকা। যেহেতু শাহী স্নান নেই, সেই জন্য কিন্তু মেলা প্রাঙ্গণ অনেক ফাঁকা। সন্ধ্যা 6টার সময় এখানে একটা ছোট্ট দোকানে খাওয়া দাওয়া সেরে নিচ্ছি। আকড়া যেগুলো রয়েছে সেখানে খাওয়া দাওয়া দেওয়ার টাইম পার হয়ে গেছে, আর রাত্রির 8টায় খেতে দেবে। তো আমরা সেই সকালে খেয়ে বেরিয়েছি, তারপরে আর খাওয়া হয়নি, ওই জন্য এখান থেকেই খেয়ে নিচ্ছি। নর্মাল সবজি ভাত 50 টাকা প্লেট নিচ্ছে। এখন খিদে পেটে ওটাই অমৃত। তো খাওয়া দাওয়া করে নিই, করে একটা থাকার জায়গা খুঁজি। একটা জায়গা পেয়েছি, আরও 2-1টা থাকার জায়গা দেখি, যেখানে সুবিধা মনে হবে সেইখানেই থেকে যাব। তোমাদের সঙ্গে খাওয়া দাওয়ার পরে কি হয় না হয়, কোথায় থাকছি না থাকছি সবটাই শেয়ার করব। এখন আমি রয়েছি ত্রিবেণী সঙ্গম ঘাটের প্রায় কাছাকাছি। এই দিকটা হচ্ছে নদী, আর এই হচ্ছে কুম্ভ মেলা প্রাঙ্গণ। যত দূর চোখ যাচ্ছে শুধু লাইট আর লাইট। আর দেখো 2 দিন আগে কুম্ভ মেলায় যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আর আজকের পরিস্থিতি কতটা চেঞ্জ, মাঝখানে শুধু একটা দিনের গ্যাপ। দেখো, তো তোমাদের যাদের কুম্ভ স্নান করার ইচ্ছা, শাহী স্নানের যে তিথি বা ডেট সেইটা বাদ দিয়ে চলে আসতে পারো, একদম ফাঁকা। মানে আমি তো তাই দেখছি। আর শাহী স্নানে তো ভিড় হবেই। এখন কুম্ভ স্নানটাই যাদের কাছে প্রায়োরিটি, মানে শাহী স্নান বাদ দিয়ে মোটামুটি কুম্ভ স্নান করলেই হবে এরকম যাদের ব্যাপার, তারা চলে আসতেই পারো। শাহী স্নানের ডেটটা অ্যাভয়েড করে, ভিড়ভাড়টা কম হবে,
সেরকম যদি চাও তো শাহী স্নানের ডেট বাদ দিয়ে তোমরা কিন্তু কুম্ভে আরামসে এসে স্নান করে যেতে পারো। আমরা এখন আছি সতুয়া বাবার ক্যাম্পে, আর আমাদের আজকের রাত্রিবাসের আস্থানা এটাই। দেখো প্রচুর লোক রয়েছে। আমরাও বাইরে থেকে দুটো কাগজ কিনে আনলাম, এনে এইখানেই আমরা আজকে রাত্রের মতো আস্থানা গাড়লাম। এই সতুয়া বাবার ক্যাম্পেই এখন রাত্রে খুব সুন্দর একটা প্রোগ্রাম হচ্ছে, আমরা এখন সেটাই দেখছি। এটা দেখার পরে খাওয়া দাওয়া করব, করে ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং বন্ধুরা। এখন সময় সকাল 6টা, আর আজ আমার কুম্ভের দ্বিতীয় দিনের মর্নিং। আর এই যে এখানেই আমাদের কালকে রাত্রে থাকার আস্তানা ছিল। দেখো প্রচুর লোক এখানে রয়েছে, আর কুম্ভে এসে বেশ ভালোভাবেই ছিলাম। তা এখন বেরোবো, বাইরের দিকে যাই, গিয়ে দেখি কি পরিস্থিতি, একটু এদিক ওদিক ঘুরবো। আর বাদ বাকি সবাই ঘুমাচ্ছে, তো আমি আর ভাই বেরিয়ে যাচ্ছি। চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। আমরা ক্যাম্প থেকে বেরিয়ে এখন যাচ্ছি ত্রিবেণী সঙ্গমের দিকে। মোটামুটি সকাল হয়ে গেছে, কিন্তু কুয়াশায় এখনও মনে হচ্ছে যেন মধ্যরাত। তো সামনেই নদী, নদীর ওপরে যে টেম্পোরারি ব্রিজগুলো রয়েছে সেই ব্রিজ পার করলেই আমরা পৌঁছে যাব সঙ্গমে। চলো যাওয়া যাক। আমরা ছিলাম 19 নম্বর সেক্টর, সলুয়া বাবার আশ্রম। সেইখান থেকে বেরিয়ে এখন যাচ্ছি সঙ্গমের উদ্দেশ্যে। সলুয়া বাবার আশ্রম থেকে বেরিয়ে সোজা হেঁটে আমরা উঠে গেছি একটা টেম্পোরারি পুলে। সেই পুল দিয়ে হেঁটে হেঁটেই নদী পার হয়ে আমরা চলে যাব সঙ্গমে। এই যে যাচ্ছে প্রচুর লোক, আর এখন সময় হচ্ছে সকাল 6:15। আর চারিদিকের অবস্থা দেখো, মনে হচ্ছে কত রাত্রির। এত কুয়াশা, মানে পুরো চারিদিকটা অন্ধকার হয়ে রয়েছে। আর পুলের ওপরে লোকের ভিড় দেখো, এদিকে দেখো, এদিকেও সব স্নান করছে। ওই সাইডে আরেকটা পুল রয়েছে, আর এইদিকে পরপর পরপর অনেকগুলো পুল রয়েছে। এখানে সব সারি সারি বাথরুম রয়েছে, এই ধারে মহিলাদের আর এর পেছন সাইডে পুরুষদের। তো বাথরুম মোটামুটি পরিষ্কারই দেখলাম, মোটামুটি না ভালোই পরিষ্কার। আমরা এইখানেই টয়লেট সেরে নিলাম, নিয়ে এবার আমরা হাঁটছি সঙ্গমের উদ্দেশ্যে। আমরা ছিলাম নদীর ওপারে, আজ পুল পার হয়ে চলে এসেছি এপারে। আর মেন কুম্ভ মেলা তো এপারেই। কালকে ওই সাইডে পুরো ফাঁকা দেখে একটু মনটা খারাপ লাগছিল, এত ফাঁকা। কিন্তু আজকে এই সাইডে এসে ভিড় কাকে বলে, মানে কুম্ভের স্নানের ঘাট ঠাট সবটাই এই পাশে, আর লোকজন সব এই ধারেই। তো তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো। আমরা দুজন আগে চলে এসেছিলাম, তারপরে এই যে সব এসছে, এদিক ওদিক হয়ে গেছিলাম, আবার সব খোঁজাখুঁজি করে ফোন করে এক জায়গায় হলাম। এবার আমরা আমাদের ব্যাকপ্যাকটা কোথাও একটা রাখবো, রেখে হাফ হাফ করে গিয়ে সব স্নান করা। এখন সময় সকাল 9:30, আর আমাদের এইমাত্র কুম্ভ স্নান শেষ হলো। শেষ হয়ে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে গাড়ি পার্কিং করা রয়েছে সেই পার্কিংয়ের উদ্দেশ্যেই। এই যে সব
ড্রাম ড্রাম জল নিচ্ছে। হ্যাঁ, যাক ভালোভাবেই স্নান করলাম। কালকে এসে যে ফাঁকা জায়গা দেখছিলাম অ্যাকচুয়াল ওটা নদীর ওপারে, আর এপারে তো প্রচণ্ড ভিড়। যত বেলা বাড়ছে তত ভিড় বাড়ছে। তোমরা যারা আসবে, সাই স্নান ছাড়া যারা আসবে, বিশেষ করে তাদেরকে বলছি, ভিড় এড়াতে চাইলে যতটা সকাল সকাল হয় স্নানটা সেরে নেবে। তো আমরা এগোই। এখন যে টেম্পোরারি পুলগুলো আছে সেই পুল পার করে নদীর ওপারে যাব, তারপরে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হেঁটে পার্কিংয়ে। আমরা উঠে গেছি টেম্পোরারি যে পুলগুলো, সেই পুলের ওপরে 3 নম্বর পুল দিয়ে এখন হাঁটছি। আর ওইদিকে দেখো দলে দলে সব লোক যাচ্ছে, দলে দলে সব লোক যাচ্ছে। ওই পুলটা দিয়ে লোক ঢুকছে আর এটা দিয়ে সব বেরোচ্ছে। এই যে এইদিকে দেখছো এই প্যান্ডেল টাইপ করা রয়েছে, এইগুলো সব বিভিন্ন সাধু মহন্তদের আখড়া বা টেন্টগুলো। এইখানে সব সেবার ব্যবস্থা আছে, কিছু কিছু জায়গায় থাকারও ব্যবস্থা আছে। এদিকে যেমন আছে, এদিকেও আছে। আর এখন আমরা দাঁড়িয়ে রয়েছি ঠিক 20 আর 21 নম্বর সেক্টরের মাঝামাঝি। কারো যদি পার্টিকুলার কোনো সেক্টরে যাওয়ার থাকে, এখানে পুলিশ সেনা যারা রয়েছেন তাদের কাছে জিজ্ঞাসা করলেই তারা বলে দেবে, কিন্তু সেনাদের থেকে পুলিশরা বেশি ভালো ইনফরমেশন দিতে পারবে। আমরা কুম্ভ মেলা প্রাঙ্গণ থেকে বাইরে বেরিয়ে এসেছি, এখন যাচ্ছি পার্কিংয়ের দিকে। আর আমাদের গাড়ি যেখানে পার্কিং করা রয়েছে এই জায়গা থেকে আর ওই মোটামুটি 1 কিলোমিটার মতো। তো কালকে ফেব্রুয়ারি 2 তারিখ, আর কালকে স্নান রয়েছে, কালকে বা পরশু দিন স্নান রয়েছে, সেই জন্য আজকে প্রচুর মানুষ ঢুকছে, প্রচুর গাড়ি ঢুকছে। তো আমাদের এখন একটাই টেনশন, গিয়ে ঠিকঠাকভাবে গাড়িটা বার করা। তো যাই তাড়াতাড়ি পার্কিং থেকে গাড়ি বার করি, করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আমরা এই সবেমাত্র পার্কিং থেকে গাড়ি বার করে জিটি রোডে উঠলাম। একটু সামনে গিয়ে ইউটার্ন নিয়ে আমরা এখন বেনারসের দিকে রওনা করছি। আর এই দিকে দেখো সব গাড়ি ঢুকছে, কালকে সাই স্নানের জন্য সব গাড়ি ঢুকছে। দেখো কালকে আমরা যখন বিকাল বিকাল এখানে পৌঁছালাম তখন এই রাস্তা পুরো ফাঁকা, আর আজকে দেখো। আমরা এখন রওনা করলাম বাড়ির পথে, আর সেই সঙ্গে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো জায়গায় নতুন কোনো ভিডিওয়। চলো টাটা, বাই বাই।